নমস্কার, ইজি তবলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের যে তবলা টিউটোরিয়ালটি দেবো সেটি হচ্ছে খোঁপার ওই গোলাপ দিয়ে যে গানটি শিবাজি চ্যাটার্জির, সেই গানটির সাথে তবলা বাজানোর টিউটোরিয়াল। আমার যে প্রথম চ্যানেল তবলা কভার সংস, সেই চ্যানেলে আমি এই গানটির সাথে তবলা কভার করেছি। আপনারা যারা শুনেছেন তারা তো জানেন, আর যারা শোনেননি তারা অবশ্যই আগে ভিডিও কভারটি শুনে নিন, তাহলে এই টিউটোরিয়ালটি বুঝতে সুবিধা হবে। তো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। এই গানটির তাল হচ্ছে দাদরা, ছমাত্রা দাদরা তাল বাজছে, কিন্তু দাদরা তালের একটি অন্য প্রকার বাজছে। তো চলুন ঠেকাটা দেখে নিই। ঠেকাটা এইরকম। এই ঠেকাটা বাজছে। এই ঠেকাটার বোলটা হচ্ছে ধিন ধিন না তেটে ধিন না। সম্পূর্ণ গানটাতে এই ঠেকাটা বাজছে, আর কোনো চেঞ্জ নেই, একটা ঠেকাই বাজছে সম্পূর্ণ গানটায়। ঠেকাটার বোলটা হচ্ছে, আবার বলে দিচ্ছি, ধিন ধিন না তেটে ধিন না। এইটুকুই শুধু ঠেকা। ধিন ধিন, ধিনটা বন্ধ বাজবে তবলাতে, খুব হার্ড ভাবে না, মানে জোরে মারলে চলবে না, আস্তে করে বাজাতে হবে। ধিন সফট করে, ধিন ধিন, আর ধিনটার সময় বায়াটা টানতে হবে পেছন দিকে, স্লাইড। ধিন ধিন না তেটে, উল্টো তেটে, তেটে ধিন না, ধিন ধিন না তেটে ধিন না। না এর সাথে কিন্তু বায়াতে ক পড়লে, বায়াতে ক বাজালে সুন্দর শুনতে লাগবে। ধিন ধিন না তেটে ধিন না, 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 ধিন ধিন না তেটে ধিন না। এইটা সম্পূর্ণ গানটাতে এই ঠেকাটা বাজছে, সহজই আছে বাজানো, টেহায়েরও কোনো বল নেই, এমনি নর্মাল শেষ হয়ে যাচ্ছে। ধিন ধিন না তেটে ধিন না ধা, এইভাবে শেষ হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে একটু থামা রয়েছে, সেগুলো আপনারা কভারটা শুনলে বুঝে যাবেন। ধিন ধিন না তেটে ধিন না নর্মালভাবে এমনি থামা রয়েছে, ধিন ধিন না তেটে ধিন না, ধিন ধিন না তেটে ধিন না, এইভাবে থামা রয়েছে। তিন, এইরকম ভাবে নর্মালভাবে থামা রয়েছে। ধিন ধিন না তেটে ধিন না, এরম ভাবে থামা রয়েছে, নিয়ে আবার ধিন ধিন না তেটে ধিন না। ওটা আপনারা কভারটা শুনলে বুঝে যাবেন। তো এই হচ্ছে ঠেকাটা, আর কোনো চেঞ্জ নেই, একদম সহজই আছে। ধিন ধিন না তেটে, ধিনটা একদম পুরো বন্ধ বাজবে। ধিন ধিন না, ধিনের সময় শুধু বায়াটা স্লাইড করতে হবে। ধিন ধিন না তেটে ধিন না, ধিন ধিন না তেটে ধিন না, ধিন ধিন না তেটে ধিন না, এইটা বাজছে। তো একদম সহজই আছে, আশা করি আপনাদের কারোর বুঝতে অসুবিধা হবে না। আর যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সমস্যা সলভ করবার যথাসাধ্য চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, সকলের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।